রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর একটা মানে অবদান ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রীও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভাতে বা সাংসদ করার পিছনে, কিন্তু দুজনের মধ্যে কারটা বেশি করে মনে থাকলো রাজ্যসভায় পাঠানোর ক্ষেত্রে? আসলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে এই কারণে কৃতজ্ঞতা জানাই। উনি যখন আমার নাম ঘোষণা করেছিলেন, আমি তখন রবীন্দ্রনাথের ভাষা ধার করেই বলেছিলাম যে তব চরণে নত মাথা। কেননা আমি কাজ করতে গিয়ে বুঝেছি যে বামপন্থা, আমি এটা বিশ্বাস করি এবং এটা প্রকাশ্যেই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের সবথেকে বড় বামপন্থী। তিনি যা করছেন, আমি একটা উদাহরণ শুধু দিতে চাই, যেহেতু দুজন মুখ্যমন্ত্রীর কথা এলো। এই বিধানসভাতেই 2000 সালে SSY বলে একটা স্কিম নেওয়া হয়েছিল, বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন। সামাজিক সুরক্ষা যোজনা, 30 টাকা দিতে হবে শ্রমিককে, তাহলে গভর্নমেন্ট আরো 25 টাকা দেবে, 55 টাকা। এইভাবে টাকা জমলে তারপর 60 বছর হলে একটা টাকা কিউমুলেটিভে পাওয়া যাবে। ফেল করেছিল স্কিমটা, কারণ একজন ঠেলা চালক, একজন রিক্সা চালক, একজন রাজমিস্ত্রি, একজন জোগাড়ে প্রতি মাসে গিয়ে 30 টাকা দেবে, তবে গভর্নমেন্ট 25 টাকা দেবে, স্কিম হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়, বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রথমেই বললেন এই স্কিম তো চলবে না। যদি আমায় একজন ঠেলা চালক, রিক্সা চালক, অটো চালক, টোটো চালক কবে 30 টাকা দেবে আর আমি 25 টাকা দেবো, এটা হতে পারে না। উনি বললেন গোটা টাকাটাই সরকার দেবে, শুধু নাম লেখাতে হবে। এবং এই টাকাটা উনি দিতে শুরু করলেন, এবং শুধু নাম লেখাতে হয়। গোটা দেশে এটা একটা রেভলিউশনারি স্কিম। 1,72,00,000 নাম রেজিস্টার্ড। আমাদের রাজ্যে 35 লক্ষ আনঅর্গানাইজড ওয়ার্কার বেনিফিটেড। 2,500 কোটি টাকা স্কিম বেনিফিট দেওয়া হয়েছে। 11 বছরে 9 কোটি টাকা বামফ্রন্ট সরকার দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই 35 লক্ষ আনঅর্গানাইজড শ্রমিকের হাতে, ওয়ার্কারের হাতে 2,500 কোটি টাকার বেশি পৌঁছেছেন। এটা অনগোয়িং স্কিম। এটা শুধু আনঅর্গানাইজড সেক্টরে নয়, সমস্ত ক্ষেত্রে। আমি গতকাল পূর্ব বর্ধমানে ছিলাম। তাঁত শ্রমিকদের যে উচ্ছ্বাস, সেই তাঁত শ্রমিকরা যারা তন্তুবাই সমিতির অভ্যন্তরে নন, তাদের যন্ত্রের জন্য 5,000 এককালীন টাকা, সুতোর জন্য 10,000 টাকা। এই যে অল্টারনেটিভ, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে অল্টারনেটিভ পোস্ট করেছেন, এবং ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি, মানে যেভাবে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবার যে দায়বদ্ধতা, কেন্দ্রের ব্লকেড রয়েছে, ইকোনমিক ব্লকেড, কেন্দ্রীয় সরকার পয়সা দিচ্ছে না, তা সত্ত্বেও কিন্তু এই সোশ্যাল সিকিউরিটি মেজার্সে কোনো খামতি হচ্ছে না। কেরালার শ্রমমন্ত্রীকে সিআইটিউর কলকাতায় কাউন্সিল মিটিং করতে গিয়ে মলয় ঘটকের ঘরে গিয়ে উনি স্কিম শোনার পর নোট নিচ্ছেন বিএমএসএসওয়াই মডেল। মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কারিগর। আমি ডেফিনেটলি পার্লামেন্টে পৌঁছে আমি এই কথা তুলে ধরা আমার অন্যতম কাজ হবে, যে একটা অঙ্গরাজ্যে দাঁড়িয়ে কিভাবে শ্রমজীবী মানুষের জন্য লড়াই করা যায়। আর এই যে শ্রম কোড, 8 ঘন্টা কাজের অধিকার, বামপন্থীরা, এই যে বামপন্থীদের লাল পতাকা, 8 ঘন্টা কাজের অধিকার শিকাগোর হেমার্কেটে। শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করতে হবে। আচ্ছা, কেরালায় লেফট ডেমোক্রেটিক গভর্নমেন্টের সরকার কি করে রুল ফ্রেম করলো? বিরোধিতা করলেন কে? সেই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আর MK স্ট্যালিন ছাড়া কোনো রাজ্য সরকার বিরোধিতা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের শ্রমমন্ত্রী শ্রম সম্মেলনে বলে এসেছেন, কোথায় কি হবে আমরা জানি না, বাংলার মাটিতে আমরা 8 ঘন্টা কাজের যে কোষ্ঠার্জিত অধিকার 1 মিনিটও বাড়াতে দেবো না। আপনি বলেন হিস্ট্রি আবার দেখা করিয়ে দেয়, নিজেই বলেন, তো পার্লামেন্টে গিয়ে কাদের সাথে দেখা হয়ে যাওয়ার পর আপনি শেয়ার করবেন? এখন পার্লামেন্টের অনেক সুখস্মৃতি আছে, অনেকের সান্নিধ্য পেয়েছি, অনেকের থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে। নতুন এমপি হিসাবে আগেরবার যখন গেছিলাম, যারা ক্লাস নিয়েছিলেন অনেকের ক্লাস এখনো মণিকোঠায় রয়েছে। আসলে আমি এটা বিশ্বাস করি যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সিজ ইউ লেটার। এডুয়ার্ডো গ্যালিয়ানো, বিখ্যাত উরুগুয়ান লেখক, তিনি এই কথাটা বলেছিলেন যে হিস্ট্রি রিয়েলি নেভার সেজ গুড বাই, হিস্ট্রি সেজ সি ইউ লেটার। তো নিশ্চিতভাবে দেখা হবে। আমি আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতমস্তকে কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। কোয়েশ্চেন হচ্ছে, জোর চর্চা সেটা হচ্ছে যে আপনাকে রাজ্যসভায় নিয়ে যাওয়ার কারণ উত্তরবঙ্গে বিশেষ করে চা বলে আপনি যে কাজ করেছেন সেটিকে বিধানসভার আগেরও বেশি করে তৃণমূল ব্যবহার করতে চাইছে। এখন আমি কি করেছি সেটা তো আমি বলতে পারি না, মানে পার্টির মূল্যায়ন সেটা পার্টি করতে পারে। আমরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে কাজ হয়েছে, যে চা বলয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছেন তা ভূভারতে মানে বিরল। কিন্তু তা সত্ত্বেও 2019-এ আমরা চা বলয়ে ভালো রেজাল্ট করতে পারিনি লোকসভায়। 483টা বুথ আছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। 6টা বিধানসভা সেগমেন্ট যদি দেখা যায়, মানে এগুলো ইন্টেন্সিভ চায়ের বুথ।
তৃণমূল 15টা জিততে পেরেছিল। আমার অভিজ্ঞতা, আমি তখন তৃণমূল করতাম না, কিন্তু মানে আমি ছেলে মেয়েরা যাচ্ছে সাইকেল নিয়ে, জিজ্ঞাসা করেছি এই সাইকেল তোমাদের কে দিয়েছে সবুজ সাথীর, বলছে মোদি দিয়েছে। তো আমরা যখন, এবং অনেকগুলো ইউনিয়ন ছিল, সবাই বলতো আইএনটিটিউসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ইউনিয়নগুলোকে একত্রিত করা হলো, সব ইউনিয়ন ডিসলভ করে আইএনটিটিউসি অনুমোদিত একটি ইউনিয়ন, তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন। ধারাবাহিক কাজ শুরু হলো বুথ ধরে 21 থেকে। 2019-এ 15টা বুথ 483-তে জেতা গেছিল, 2024-এ সেটা পৌঁছলো 244-এ, মোর দ্যান 50%। মাদারিহাট 2024-এর লোকসভায় আমরা জিতেছিলাম 45, বিজেপি 55। কমাসের মধ্যে উপনির্বাচন, আরো বুথের কাজ ইন্টেন্সিফাইড হলো, আমাদের 45 পৌঁছলো 81-তে, বিজেপির 55 নেমে গেল 19-এ, 14,733 ভোটের লিড হলো, প্রায় 15,000। আমরা 3 জানুয়ারি থেকে 21 জানুয়ারি অবধি একদম বুথের প্রোগ্রাম ঘোষণা করেছি। এই যে 483টা বুথ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুমারগ্রামের পর কালচিনি, কালচিনির পর মাদারিহাট, ফালাকাটা, আলিপুরদুয়ারের 4টে, আর জলপাইগুড়ির নাগরাকাটা, মাল, এই 483টা বুথের 6টা মূল বিধানসভা। এই 6টা বিধানসভার 483টা বুথে 3 তারিখ থেকে 14 তারিখ অবধি লাইন মিটিং করবো আমরা। আমি ব্যক্তিগতভাবে নিজেও লাইন মিটিংয়ে উপস্থিত থাকবো, একাধিক লাইন মিটিংয়ে। তারপর 15 তারিখ আমরা আলিপুরদুয়ারের পিএফ অফিস ঘেরাও করব, রাজ্যের শ্রমমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি থাকার জন্য। 16 তারিখ জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাও করব। পিএফ, কেন্দ্রীয় সরকারের সীমাহীন দুর্নীতি, পিএফ এর টাকা মালিকরা দিচ্ছে না, পিএফ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা নয়, টাকা দিচ্ছে না, সেই ডেটা দিচ্ছে না, চেপে রেখে দিয়েছে, যোগসাযোগ রয়েছে অসাধু। আর তারপরে আবার 71টা বুথ আছে আরো 2টো অ্যাসেম্বলিতে, মাটিগাড়া, নকশালবাড়ি আর ফাঁসি দেওয়া, সেই 71টা বুথেরও 38টা বুথ আমরা জিতেছি। 18, 19, 20 তারিখ আবার সেখানে লাইন মিটিং, 21 তারিখ প্রধাননগরে আমরা আবার পিএফ অফিস ঘেরাও করব। আমরা 2021-এ ইউনিয়ন তৈরি হওয়ার পর থেকে এমন কোনো মাস ছিল না যে আমরা চা বলয়ে প্রোগ্রাম করিনি। এখনো 2026-এর বিধানসভা পর্যন্ত চা বলয়ে প্রতিনিয়ত আমাদের ইউনিয়ন প্রোগ্রাম